ও বন্ধুরা, ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। তো টিভিতে খবর দেখতে দেখতে ওই আজকে বেরিয়েছিলাম আমিও সকালবেলা, সব পুজো টুজো সব করে রেডি হয়ে বেরিয়েছিলাম। তারপরে দেখলাম যে পুরো রাস্তা একদম জ্যাম। কোনো দিকে যাওয়ার উপায় নেই। কলকাতা যাওয়ার ছিল, আমার মাসির বাড়ি। তো ওখানে ছিল আজকে সত্যনারায়ণ পুজো। তো সকালবেলা বেরিয়েছিলাম সব কাজ টাজ সেরে যাব বলে, আর তারপরে দেখলাম সব রাস্তা সব দিক বন্ধ। এদিকে সাঁতরাগাছি থেকে আরম্ভ হয়েছে, ওদিকে একদম সমস্ত ব্রিজ। তারপরে বালি ব্রিজ দিয়ে যাবো বলে ঠিক করলাম, সেদিকেও ভীষণ জ্যাম। তারপরে দেখলাম ফিরে এলাম, ফিরে এসে সকাল সকালই একটু টুকটাক খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম তো ওখানে পুজোর জন্য। তো সে যেতে তো পারলাম না। তো এই ঘরে বসে এখন এই সব মিটিং মিছিল দেখছি। ভীষণ রাস্তার অবস্থা খুব খারাপ। তো এইসব দেখে ভাগ্যিস মানে জ্যামের মধ্যে ঢুকে পড়িনি, তাহলে তো আর বেরোতেই আর ফিরতেই পারতাম না। আবার বাড়ি ফিরে এলাম, এসে একটু রেস্ট নিয়ে, আর এই এখন বাজছে বিকেল 4টে। তো একটুখানি চা করেছি, লাল চা। সেই জন্য আমি সকাল থেকে ভিডিও করারও কোনো সময় পাইনি। এই লাল চা আর একটুখানি সকাল করে খেয়েছিলাম বলে খিদেও পেয়ে গেছে। ওখানে যে টুকটাক খাবো, প্রসাদ প্রসাদ খাবো, ওই জন্য আর ভারী কিছু রান্নাও হয়নি ঘরে। তাই এখন একটু লাল চা করেছি। লাল চা করে একগাল মুড়ি নিয়েছি চানাচুর দিয়ে, আর এটা সেই লাচ্চা বিস্কুট, আর এখানে যে লাল চা, আর এই যে ঝুড়ি ভাজা। তো এই নিয়ে বসেছি আর টিভি দেখতে দেখতে খাচ্ছি। তো চলুন খেয়ে নিই, খেতে খেতে কথা। এটা ফুরিয়ে যাবে, খেতে পারবি না বিস্কুটটা, না একটাই আছে। এটা নিয়ে এসেছিল, এগুলো এক একটা 5 টাকা পিস, বুঝলি? এটা 5 টাকা করে পিস। সবই নিয়ে এসেছিল। আমি অবার মায়ের কপাল দেখ কিরম ফুলিয়েছে, আর এরকম লুচির মতো বুঝেছি। মিশিয়ে ওবার সেই মাকে মেরেছে, কপালে এখন ফুলে গেছে, নিয়ে যাচ্ছে। কি অবস্থা, এগুলো দেখে মনে চোখে সত্যি করে দেখা যায় না। যার গেল তার গেল। এই বিস্কুটটা এত সুন্দর খেতে, না দারুণ খেতে। লাচ্চা বিস্কুট পাওয়া যায় না ওই দোকানে। নতুন আমি নতুন নতুন বিস্কুট খোঁজ করি, তারপর দেখলাম ওদের দোকানে ওরকম নতুন নতুন বিস্কুট, নতুন রকম পাউরুটি, অনেক রকমের আছে। দোকানটা ছোট কিন্তু অনেক ভালো ভালো মাল রেখেছে। এটা এতে যে সুগার ফ্রি দেওয়া হয়নি। সকালে আজকে চা খাওয়া হয়নি, তাড়াতাড়ি করে কাজ সেরে বেরিয়ে গিয়েছিলাম, পুজো টুজো সেরে। একটু কীভাবে আজকে তো শনিবার,
শনিবার ওখান থেকে ফিরে এসে আবার মন্দিরে পুজো দিতে যাই, তো যেতাম, তো রাস্তা ওই অবস্থা। ভাগ্যিস জামার মধ্যে আটকে যায়নি, তাহলে আর এসে আর পুজো পুজো দিতে হতো না, সব যেত। শ্রাবণ মাসের শনিবার, বাবা কি অবস্থাটা! এখানে জল কেনা তো, কোথায় এটা? কি বাবা, এ মরে আছে, কে মরে আছে? জুমা ওরে, কি অবস্থা! পাথর চাপা দিয়ে কি অবস্থা! কুচবিহারের মধ্যে ছেলেকে গুলি করে খুন, মেরে দিয়েছে। বাবু কাকা সঙ্গে খা, সকালে খাও, সকালে খেয়ে দিয়ে 10টার সময় খাওয়া হয়ে যাবে, মানে 10টার সময় খেয়ে খেয়ে দিতে পারবে। টিফিন করার সময় খেয়েছি, ভাত খেয়েছি। এতক্ষণ আমি ফিরেও আসতাম। আসলে খবরটা কালকে দেখিনি, নাহলে জেনেই যেতাম যে আজকে মিটিং ফিটিং আছে। সকাল থেকে ভিডিও হয়নি, তাহলে ভিডিওটা এখন করে নিই। গরম গরম চা দিয়ে বিস্কুট দিয়ে যাবো। আবার পুজো দিয়ে একটুখানি টুকটাক বাজার আছে, বাজারটাও করতে হবে। আমি তো যখন ফোন করেছিল ওদিকে জাম হয়েছে নাকি জিজ্ঞেস করিনি, ঠাকুরের জামাগুলো অর্ডার দিয়ে আছে, নিয়ে চলে আসতো। জাম হইতে দেখতে পেলে দেখা যায়। তুই বলছি না মল্লিক কোটাগর ওদিকে যাবো, মানে হাওয়া করবো বিরাট দাম। সব যেখানে যোগাযোগ স্থল, মধ্যস্থলগুলো সাঁতরাগাছি থেকে আরম্ভ করে সব জায়গাগুলোই, মেট্রো এদিকে, ময়দানে, সব ওই জায়গাগুলোই তো বিরাট ভিড় হয়েছে। তো বন্ধুরা, ছোট্ট করে ভিডিওটা করলাম। আজকে দিনে আসতাম, যাবো বলে আমার মাসি ওটাও করেছিল, আর কি হয়, দুদিন ধরে আয়না 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 করে করে যদিও যাবো বলে রেডি হলাম, আবার রাস্তাঘাটের ওই বিস্কুটটা শেষ হয়েছে।
ওদিকে যদি চলেও যেতাম আগে 10টা পর্যন্ত সব ঠিক চলা মানে গেছে, গাড়ি ছেড়েছে, তারপর থেকে সব বন্ধ। আর কি চলে যায়নি, চলে গেলে আবার ফেরার সময় মাথা খারাপ হয়ে যায়। এই মিটিং যে কখন থামবে পুরো ঠিক নেই তো। সেই সকাল থেকেই হচ্ছে, কোথাও শেষ হয়েছে আর কোথাও আবার নতুন করে স্টার্ট হয়েছে। এসে আর কি করবো, জব করছিলাম, জব টব করে একটুখানি ঘুম আসছিল, ঘুমিয়ে একটুখানি ঘুমিয়ে নিলাম 1 ঘন্টাখানে। বললাম না, এবার চা খেতে হবে, একটুখানি চা না খেলে হবে না, ঘুমটা ছাড়বে না। দিয়ে সন্ধ্যে দিয়ে 7টা 7:30 করে টুকটুক করে পুজো দিতে যাবো।